মামা ওইদিকে ঘুরাও। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই এবং কৃষক ভাইদের হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো 90 দশকের দিকে আমরা যে কৃষিকাজ করতাম মূলত গরু মহিষ এবং বিভিন্ন পশু প্রাণী দিয়ে চাষ করা হতো। আসসালামু আলাইকুম সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ। তো আমি আপনাদের সাথে একটা বিষয় আজকে শেয়ার করতেছি। তো ছোটোবেলা থেকেই আমাদের বংশগতভাবে এই মহিষ পালন করে আসতেছি আমরা। আমার দাদা এবং দাদার পূর্বপুরুষ যারা ছিলেন তাদের প্রত্যেকের মহিষের গাড়ি এবং গরুর গাড়ি ছিল। তো সেই স্মৃতি রক্ষা করার জন্য বা 90 দশকের দিকে যে আমাদের জমি জমা চাষ করতে আমরা মহিষ প্লাস গরু ঘোড়া ইত্যাদি ব্যবহার করতাম। তো আপনারা দেখতে পাচ্ছেন পুরা জমিটাতে ধান লাগানো হয়েছে। এটা হলো জ্বালা বিস্তার ছিল। তো এটা জায়গাটা পতিত ছিল। তো পতিত থাকার কারণে আমরা এই যে মহিষ দিয়ে হাল চাষ করতেছি। আপনারা বলতে পারেন যে এই আধুনিক যুগে কৃষি যন্ত্রপাতি দিয়ে হাল চাষ করা হয়, আধুনিকভাবে চাষাবাদ করা হয়। আর তো আপনারা এই 90 দশকের দিকে যে এই বুড়া মহিষ গরু দিয়ে হাল চাষ করা হতো এভাবে হাল চাষ করতেছেন। তো পুরা জমিতে ধান লাগানো হয়েছে। এখানে এই পাওয়ার টিলার বা ইঞ্জিন চালিত যে যন্ত্রগুলো সেগুলো নামানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই। তো তার জন্য আমরা আজকে মহিষ দিয়ে মাঠে হাল চাষ করতেছি। তো হাল চাষ অনেক কঠিন কাজ, কিন্তু আসলে মূলত পারলে সহজ। তো ছোটোবেলা থেকে কিছু কিছু হাল চাষের সাথে জড়িত ছিলাম পড়াশোনার পাশাপাশি। তো অনেক দিন পরে আজকে আবার সেই হালের নাঙ্গল ধরেছি। তো যারা গ্রামে বসবাস করেন, যাদের পূর্বপুরুষগণ এবং দাদা বাবা আত্মীয় স্বজন হাল চাষ করতো বা করে এখনও, চেষ্টা করবেন মানে কাছে যাওয়ার জন্য, এবং ভয় পাইলে হবে না, হাল চাষ করার জন্য চেষ্টা করবেন, অনেক মজা। ঠিক আছে? তো এই যে আমাদের সাথে আমাদের আবুল ভাই, উনি হলো চাষি। তো উনি এই কাজ খুব ভালো পারদর্শী, রেগুলার করে থাকে। এই যে আমাদের মহিষ দিয়ে হাল চাষ হচ্ছে। আর আরেকটা বিষয় খেয়াল করবেন, মহিষ গরু দিয়ে হাল চাষ যাই কিছু করেন যাতে আবার গুতা টুতা না দেয়, এটা খেয়াল করবেন। ঠিক আছে? হ্যাঁ।